প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ম্যাথলেক্সিয়া একাডেমি এবং শুভ্রজিৎ স্যারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা অঙ্ক করতে গিয়ে প্রায়ই পাইয়ের সম্মুখীন হয়েছ। বিশেষ করে বৃত্তের ক্ষেত্রফল, পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে পাইয়ের ব্যবহার তোমরা করেছ। কিন্তু কোনো সময় কি ভেবেছ এই পাই এসেছে কোথায় থেকে, বা এই পাই কিভাবে আবিষ্কার হলো? তো আজকে ম্যাথলেক্সিয়া একাডেমির পক্ষ থেকে পাইয়ের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরা হলো। পাইয়ের ইতিহাস মানব সভ্যতার গণিত চর্চার এক বিস্ময়কর ও দীর্ঘ যাত্রার গল্প। আজ আমরা যে পাইয়ের মান 3.1416 প্রায় হিসেবে জানি, তা হাজার হাজার বছরের গবেষণা, পর্যবেক্ষণ এবং চিন্তাভাবনার ফল। প্রাচীন যুগেই মানুষ বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক খুঁজে পেয়েছিল। প্রায় 2000 খ্রিস্টপূর্বে ব্যাবিলনীয়রা পাইয়ের মান 3.125 হিসেবে ব্যবহার করত। একই সময়ে মিশরীয়রা রাইন্ড প্যাপিরাসে পাইয়ের মান প্রায় 3.1605 হিসেবে নির্ধারণ করেছিল। যদিও এই মানগুলো পুরোপুরি সঠিক ছিল না, তবুও এগুলো ছিল গণিতের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাইয়ের প্রকৃত গবেষণার বড় অগ্রগতি ঘটে প্রাচীন গ্রিসে। বিখ্যাত গণিতজ্ঞ আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287 থেকে 212 মধ্যে প্রথম পাইয়ের মান নির্ণয়ের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন। তিনি একটি বৃত্তের ভিতরে ও বাইরে বহুভুজ এঁকে তার পরিধির সাহায্যে পাইয়ের মান নির্ধারণ করেন। তার গবেষণায় পাইয়ের মান 3.1408 থেকে 3.1429 এর মধ্যে রয়েছে বলে প্রমাণিত হয়। এটি ছিল সেই সময়ের জন্য অত্যন্ত নিখুঁত ফলাফল। ভারতীয় গণিতজ্ঞরাও পাইয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর্যভট্ট খ্রিস্টাব্দ 476 পাইয়ের মান 3.1416 নির্ধারণ করেন, যা আধুনিক মানের খুব কাছাকাছি। পরে ব্রহ্মগুপ্ত ও অন্যান্য ভারতীয় গণিতবিদরা এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যান। চীনের গণিতজ্ঞ ঝু চংঝি পাইয়ের মান 3.1415926 থেকে 3.1415927 এর মধ্যে নির্ধারণ করেন, যা অত্যন্ত নির্ভুল ছিল। মধ্যযুগে আরব গণিতবিদরাও পাই নিয়ে গবেষণা চালিয়ে যান এবং বিভিন্ন পদ্ধতিতে এর মান নির্ধারণ করেন। 16 শতাব্দীতে ইউরোপীয় গণিতজ্ঞরা পাই নিয়ে নতুনভাবে কাজ শুরু করেন। 1706 সালে উইলিয়াম জোন্স প্রথম পাই প্রতীকটি ব্যবহার করেন, যা পরে লিওনার্ড ইউলার জনপ্রিয় করে তোলেন। এর ফলে পাই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক হয়ে ওঠে। আধুনিক যুগে কম্পিউটারের সাহায্যে পাইয়ের মান লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হয়েছে। যদিও বাস্তব জীবনের গণনার জন্য এত বেশি দশমিকের প্রয়োজন হয় না, তবুও এটি গণিতের সৌন্দর্য ও জটিলতার একটি চমৎকার উদাহরণ। ম্যাথলেক্সিয়া একাডেমির পক্ষ থেকে আমি শুভ্রজিৎ স্যার তোমাদের বলবো, পাই শুধু একটি সংখ্যা নয়, এটি মানব মেধা, অধ্যবসায় এবং অনুসন্ধানের প্রতীক। একটি ছোট্ট ধারণা কিভাবে হাজার বছরের গবেষণায় একটি বিশাল জ্ঞানে পরিণত হয়, পাই তারই উজ্জ্বল উদাহরণ। গণিতকে ভালোবাসো, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর অসীম রহস্য।